প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর 63 পৃষ্ঠার শেষের অঙ্ক থেকে সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করো। এর আগে প্রথম সমীকরণ v = u যোগ at ব্যবহার করে গাড়ির শেষ বেগ বের করেছিলে, মনে আছে? গাড়িটি ওই ত্বরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে? নিচে হিসাব করে বের করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ওই অঙ্কে দেওয়া ছিল আদি বেগ u = 25 ms⁻⁻1, সময় t দেওয়া ছিল 4 সেকেন্ড, ত্বরণ এ দেওয়া ছিল 5 ms⁻², দূরত্ব s কত সেটা বের করতে হবে। আমরা জানি s = ut যোগ হাফ at স্কোয়ার। তাহলে s = আসতেছে u হলো 25, t হলো 4 সেকেন্ড, গুণন হাফ, a হলো 5 ত্বরণ, এবং t সময় হলো 4 স্কোয়ার। তাহলে আমরা যদি 4কে 25 দিয়ে গুণ করি তাহলে আসবে 100, যোগ এখানে হাফ ঠিকই থাকবে, আর 5 গুণন 4 বর্গ অর্থাৎ 4 গুণন 4 16, তাহলে আসবে 100। 5কে যদি আমরা 16 দিয়ে গুণ করি 80, তার অর্ধেক যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 40, অর্থাৎ 100 যোগ 40 140 মিটার। সুতরাং গাড়িটি 140 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটাই হলো এই অঙ্কের উত্তর। এরপর 64 পৃষ্ঠা লক্ষ্য করো। তোমরা ছোটবেলায় কচ্ছপ খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্পটা শুনে থাকবে, যেখানে খরগোশ দৌড়ে খানিক দূর এগিয়ে যাওয়ার পরও আলসেমি করে ঘুমিয়ে পড়ে অন্যদিকে কচ্ছপ ধীর স্থিরভাবে অবিরাম চলে বিজয়ী হয়। চলো আমরা এরকম একটি কাল্পনিক গল্প গতির সমীকরণ ব্যবহার করে সমাধান করি। একটি কচ্ছপ ও একটি খরগোশ 3 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। খরগোশ 0.07 ms⁻⁻1 আদিবেগে এবং এখানে হবে 0.0002 অর্থাৎ 0.0002, এখানে এটা ভুল দেওয়া আছে, ms⁻⁻2 ত্বরণে দৌড় শুরু করে। অন্যদিকে কচ্ছপ 0.25 ms⁻⁻1 গড় বেগ নিয়ে দৌড় শুরু করে। প্রতিযোগিতা শুরুর পর খরগোশ 1 ঘন্টা দৌড়ায়। তারপর অলস খরগোশ 4 ঘন্টা ঘুমায় এই ভেবে যে কচ্ছপ অনেক পিছিয়ে আছে, তাকে দেখা গেলে সে এক দৌড়ে ফিনিশ লাইন অতিক্রম করবে। খরগোশ ঘুম থেকে উঠে কচ্ছপকে না পেয়ে পুনরায় একই আদিবেগ এবং ত্বরণ নিয়ে দৌড়ানো শুরু করে। প্রশ্ন হল, 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতায় কে জিতবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে তোমাদের দুইটা জিনিস বের করতে হবে। এক, খরগোশটা কচ্ছপ থেকে প্রথম 1 ঘন্টা দৌড়ের পর কতটুকু এগিয়ে থাকবে, এবং দ্বিতীয়টি হলো দৌড় প্রতিযোগিতায় কে জিতবে।
তো চলো এখন আমরা এই অঙ্কের সমাধান দেখে নিই। দেওয়া আছে খরগোশের আদিবেগ u1 সমান সমান 0.07 ms⁻⁻1। খরগোশের ত্বরণ a1 সমান সমান 0.0002 ms⁻²। কচ্ছপের গড় বেগ v সমান সমান 0.25 ms⁻⁻1। সময় t সমান সমান 1 ঘন্টা, 1 আওয়ার সমান সমান আমরা যদি একে 60 দিয়ে গুণ করি তাহলে হবে মিনিট, এবং আবারও যদি 60 দিয়ে গুণ করি তাহলে হবে সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড। এখন আমরা প্রথম প্রশ্নের সমাধান করব। 1 ঘন্টায় খরগোশ অতিক্রান্ত দূরত্ব s1 সমান সমান u1t যোগ হাফ a1t স্কোয়ার। এখানে u1 হল 0.07 গুণন t হল 3600 সেকেন্ড যোগ হাফ a1 হল 0.0002 গুণন t সমান সমান হল 3600 বর্গ। আমরা যদি 0.07 কে 3600 দিয়ে গুণ করি তাহলে পাবো 252 যোগ হাফ গুণন 3600 কে যদি আমরা বর্গ করি, অর্থাৎ 3600 কে যদি 3600 দিয়ে গুণ করি এবং তার সাথে গুণফলের সাথে যদি 0.0002 দিয়ে গুণ করি তাহলে আসবে 2592, অর্থাৎ 2592। এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 1296। তাহলে আমরা যদি 252 সাথে 1296 যোগ করি তাহলে আসবে 1548 মিটার। এক ঘন্টায় কচ্ছপের অতিক্রান্ত দূরত্ব s2 সমান সমান vt। v হলো তার বেগ, গড় বেগ, এবং টাইম হলো 3600 সেকেন্ড। আমরা যদি 0.25 কে 3600 দিয়ে গুণ করি তাহলে আসবে 900 মিটার। আর এর আগে আমরা পেলাম 1548 মিটার হলো 1548 মিটার হলো খরগোশের 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। সুতরাং 1 ঘন্টায় খরগোশটি কচ্ছপ থেকে এগিয়ে থাকবে s1 মাইনাস s2। s1 হলো 1548 বিয়োগ s2 হলো 900। আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে 648 মিটার। এটাই উত্তর। অর্থাৎ 1 ঘন্টার পর খরগোশটি কচ্ছপ থেকে 648 মিটার এগিয়ে থাকবে। এবার আমরা দ্বিতীয় অংশের সমাধান করব। যেহেতু কচ্ছপের গড় বেগ 0.25 ms⁻⁻1, কচ্ছপ 900 মিটার অতিক্রম করতে সময় লাগে কচ্ছপের 1 ঘন্টা। তাহলে কচ্ছপের 1 মিটার অতিক্রম করতে সময় লাগে 1/900 ঘন্টা। তাহলে দৌড় প্রতিযোগিতায় প্রয়োজন হলো 3 কিলোমিটার, অর্থাৎ 3000 মিটার অতিক্রম করতে কচ্ছপের সময় লাগবে 1 গুণ 3000 ডিভাইডেড বাই 900। এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে 3 কিলোমিটার সমান সমান 3000 মিটার। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসবে 3.33 ঘন্টা। অর্থাৎ কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় 3 কিলোমিটার দৌড়াতে তার সময় লাগে 3.33 ঘন্টা। কচ্ছপে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় 3.33 ঘন্টা। আবার খরগোশ 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব হল 1548 মিটার। এরপর খরগোশ 4 ঘন্টা ঘুমায়। অর্থাৎ খরগোশের 1548 মিটার অতিক্রম করতে সময় লাগে 1 + 5, অর্থাৎ 1 ঘন্টা সে দৌড়েছে
প্লাস 4 ঘন্টা সে ঘুমিয়েছে, অর্থাৎ 5 ঘন্টা লাগে তার 1548 মিটার। সুতরাং দৌড় প্রতিযোগিতায় কচ্ছপই জিতবে, কারণ কচ্ছপের 5 ঘন্টার আগে অর্থাৎ 3.33 ঘন্টায় সে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই হলো উত্তর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 65 পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন, অঙ্ক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।